দিচ্ছিলেন, সরাইতেছেন, ওই সাহাবী চাবুকটা পিছনে ফেলা দিছেন। পিছনে ফেলেই আল্লাহর রাসূলকে ঝড়ায় ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত নাটক করতেছিলাম, আপনার পিঠ মোবারক দেখতেছিলাম, মহরে নবুয়তটা দেখতেছিলাম। মহরে নবুয়ত দেখার জন্যই তো আমার এই বাহানা। মহরে নবুয়ত দেখলেন, চাবুকটা পিছনে ফেললেন, আল্লাহর রাসূলকে জড়ায় ধরে ওই মহরে নবুয়তের মধ্যে চুমা খাইলেন। আল্লাহর রাসূল বললেন, কি করলি বেটা? ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব, কবরের মধ্যে ফেরেশতারা সওয়াল জবাব করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল্লাযী ফীমা বুইসা মিনকুম। হাশরের ময়দানে যেদিন দাঁড়াবো, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে কি নিয়ে আসছিস? মালিক, আমি তো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আমার জিহ্বাটা নিয়ে আসছি, আমার ঠোঁট নিয়ে আসছি। যে ঠোঁট দিয়ে আল্লাহর রাসূলের মোহরে নবুয়তের মধ্যে, মোহরে নবুয়তের যে শিল আছে, ওই শিলের মধ্যে আমি চুমা খাইছি, ওই ঠোঁট নিয়ে আসছি। আল্লাহর রাসূল হাইসা দিছেন। আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরামরা সুযোগ পাইলে জান্নাতটা কিনে নিতেন। ওনারা সুযোগ পাইলে জান্নাত কিনে নিতেন, আর আমরা সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই, মাথার উপর চড়ে বসি। কিন্তু আল্লাহর রাসূলকে কাছে পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা তো জীবন উৎসর্গ করে দিয়েছেন, রক্ত ছড়াইছেন, শরীর ক্ষত বিক্ষত করছেন। আর আমরা ওই আল্লাহর রাসূলকে ভালোবাসা ফজরের নামাজই ঠিক মতো আদায় করতে পারি না। ওই আল্লাহর রাসূলকে ভালোবাসা ফজরের নামাজই পড়তে পারি না। ফিলিস্তিনের মুসলমানরা ফজরের নামাজের সময় আয়নাদার বাহিনীদের সাথে, জালিম বাহিনীদের সাথে যুদ্ধ করে একদিকে আরেকদিকে ফজরের নামাজ আদায় করে। আর আমরা বাঙালি মুসলমানরা ফজরের নামাজ ঘুমের সাথে জিহাদ করে আদায় করতে পারি না। ঘুম থেকেই তো উঠতে পারি না, কিসের ফজরের নামাজ পড়বো? নামাজ বাদ পড়ে যায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতে দেরি হয়েছে, সাজদায় লইটা পড়তে দেরি হয় নাই। আমাদের জন্য এত কিছু আয়োজন। আল্লাহর রাসূল না আসলে তো দুনিয়ায় সৃষ্টি হইতো না। আল্লাহ আকাশ বানাইছেন তো বানাইলেন কেমন কইরা, জমিন বানাইলেন তো বানাইলেন কেমন কইরা। সিদ্দাতা আইয়ামিন, 6 দিনে আসমান জমিন বানাইছেন। আপনাকে আমাকে যখন আল্লাহ বানাইছেন, 6 দিন সময় নেন নাই আল্লাহ আপনাকে আমাকে বানাইতে। মায়ের গর্ভে 10 মাস রাখছেন, 10 মাস। তারপরেও আমাদের সমাজের মানুষজন বুঝে না, আল্লাহকে ভুলে আছে, আল্লাহর রাসূলকে ভুলে আছে। আল্লাহর রাসূল সদা সেজদায় পড়তেন আর ইয়া উম্মতি উম্মতি বইলা ডাকতেন। শুধু উম্মতের জন্য মায়া আর ভালোবাসা ছিল আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূল একদিন খুতবা দিবেন, খুতবা দেওয়ার আগে এমত অবস্থায় এক মহিলা আসলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, ও রাসূলুল্লাহর স্ত্রী আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশাকে বলতেছেন, আমি আমার নবীজির জন্য একটা চাদর কিনে আনছি, লাল সুতা দিয়া বুনছি। ওই চাদরটা আল্লাহর রাসূল পরবেন আর খুতবা দিবেন, আমি দেখতে থাকবো আপনার ওইখানে বৈশা। আমার দেওয়া চাদর, আমার দেওয়া চাদর দিয়ে আল্লাহর রাসূলকে কেমন লাগে ওইটা আমি দেখবো আর মজা নিব। আপনি একটু নবীজিকে বলেন না যেন ওইটা পড়েন। তো নবীজির কাছে আসলেন। আম্মাজান আয়েশা বলছেন, ওই মহিলা চাদর বানাইছে আপনার জন্য। নবীজি চাদরটা পরলেন, খুতবা দিবেন। এমতা অবস্থায় এক সাহাবী বইলা উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমার বড় পছন্দ হয়েছে, আপনি ওইটা আমাকে দেয়া দেন। আল্লাহর রাসূলের সাহাবী যখন বলছেন, নবীজি রুমের মধ্যে চইলা গেছেন ওই চাদরটা দেওয়ার জন্য। অন্যান্য সাহাবীরা বলতে শুরু করলেন, কি ব্যাপার, তুমি চাদরটা নেওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে কেন সুপারিশ করলে? তুমি তো ভালো করেই জানো আল্লাহর রাসূলের কাছে কিছু চাইলে ওইটা আল্লাহর রাসূল দেয়া দেন। ওইটা জানার পরেও কেমন করে তুমি আল্লাহর রাসূলের কাছে চাদরটা চাইলে? আল্লাহর রাসূলের কাছে চাদর চাইতে দেরি হবে, কিন্তু ওই চাদরটা আল্লাহর রাসূল দিতে দেরি করবেন না, ওইটাও তুমি ভালো করে জানো। আমি কেন চাইছি তোমাদেরকে বোঝানো যাবে না, তোমরা বুঝতে পারবা না। চাইছি এজন্যই, যেদিন আমি মারা যাব, মারা যাওয়ার আগে আমার সন্তানদেরকে আমি বইলা যাব, আমি মারা যাওয়ার পরে আমার কাফন দাফনের প্রয়োজন নাই, নতুন কাপড়ের প্রয়োজন নাই, সাদা কাপড়ের প্রয়োজন নাই, বাজার থেকে কাপড় নিয়ে আসতে হবে না। আল্লাহর রাসূলের দেয়া এই চাদরটাই হবে আমার কাফনের কাপড়, আর এই চাদর দিয়েই আমি কবরের মধ্যে শুয়ে পড়ব। যখন ফেরেশতারা আসবে, মুনকার নাকির আসবে, জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযার রাজুলু ফীমা বুইসা মিনকুম। নবীজির ছবি দেখায় যখন বলবে, ইনি কে,
কয় তখন আমি চিৎকার দিয়ে বলবো, এত প্রশ্ন কইরা লাভ নাই তো আমাকে, কারণ দেখো না কার চাদর গায়ের মধ্যে জড়ায় আমি শুয়ে আছি, কার চাদর। ওই আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম সদা সর্বদা পরিশ্রম করে যাইতেন, সদা সর্বদা পরিশ্রম করে যাইতেন। সাহাবায়ে কেরামরা জীবন উৎসর্গ করে দিতেন। নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, বাবার চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, আপন ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, আপন বোনের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, আত্মীয় স্বজনদের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। ওই আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারলেই তুমি আখিরাত পেয়ে যাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম।